বিশিষ্ট ভক্তি বেদান্ত হাসপাতাল সেবা গ্রহণের ক্ষেত্রেও কেউ আপনাকে ধর্ম জিজ্ঞাসা করবে না। এইসবের বাইরেও যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই ইসকন ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ইফতার বিতরণ করে, গাজাবাসীদের জন্য প্রার্থনায় অংশগ্রহণ করে। এসব কি মেনে নেওয়ার মতো? এদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদিও ইরান, পাকিস্তান, কাজাকিস্তান সহ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ইসকনের 8 শতাধিক মন্দিরের মাধ্যমে নিজেদের কার্যক্রম পুরো দমে চলছে। কোনো দেশেই ইসকনের উপর বিন্দু পরিমাণে নিষেধাজ্ঞা নেই। আপনাদের হাতে ফোন আছে, ফোনে ইন্টারনেট আছে। যে সকল দেশে ইসকন নিষিদ্ধ বলে অপপ্রচার চালানো হয় সেসব দেশের নামের পাশে ইসকন লিখে গুগল করলেই দেখতে পাবেন কতটা আড়ম্বরের সাথে ইসকন সেখানে নিজেদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি তোলার আগে আসুন একবার এদের বিশ্ব কুখ্যাত কিছু সদস্য ও অনুসারীদের ব্যাপারে জেনে নেই। মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড, ইতিহাসের অন্যতম জনপ্রিয় গায়ক জর্জ হ্যারিসন, বিশ্ববিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ডের বর্তমান মালিক অ্যালফ্রেড ফোর্ড, বেদান্ত রিসোর্সেস এর ফাউন্ডার অনিল অগ্রওয়াল, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত, জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী, শিল্পা শেট্টি, ইসকনের অন্যতম দাতা সদস্য গৌতম আদানি। এই জঙ্গির ফ্যাক্টরি থেকেই বাংলাদেশে বিদ্যুৎ আসে। যত দ্রুত সম্ভব শাহবাগ গিয়ে বয়কটের ডাক দিন। এছাড়াও মুকেশ আম্বানি ও তার পুরো পরিবার যুক্ত ইসকনের সাথে। আমেরিকান সাহিত্যিক অ্যালেন জিন্সবার্গ, যুক্তরাজ্যের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের বাবা এরল